পিঠের সাজ নষ্ট হওয়ার ভয়ে খুব আস্তেই কাটতেছিলাম। ভিতরে কালারটা এত সুন্দর এসেছে যে দেখলেই খেতে ইচ্ছা করছে। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভীষণই ভালো আছি। আজকে আমি আপনাদেরকে একটা অন্যরকম পিঠা বানিয়ে দেখাবো। প্যানে দিয়ে দিয়েছি 1 চা চামচ ঘি, 2টা এলাচ গুঁড়া করে দিয়েছি আর দিয়েছি নারকেল। প্রথমেই পুরটা তৈরি করে নিব। নারকেল যাতে নিচ দিয়ে পুড়ে না যায় তার জন্য অনবরত নাড়তে থাকবো। আমি এইখানে একটা নারকেলের হাফ ব্যবহার করেছি। আপনারা যতগুলো পিঠা বানাবেন সেই অনুযায়ী নারকেল ব্যবহার করবেন। এখন দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। এইখানে দিয়েছি হাফ কাপ মতো খেজুরের গুড়, আর হালকা একটু গুড় অ্যাড করব একটু পরে। গুড় দেওয়ার পরে চুলার আঁচটা কিন্তু লো করে দিতে হবে, লো টু মিডিল করতে হবে মাঝে মাঝে। এখন দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। দুধটা 1 ঘন্টা আগে খুলে রাখা হয়েছে প্যাকেটে, তার জন্য একটুখানি ওরকম হয়েছে। এই যে এলাচগুলো আমি ফেলে দিব তুলে, কেননা ওইটা গালে পড়লে খেতে ভালো লাগবে না। এখন পিঠার ডো তৈরি করে নিব। এইখানে দিয়েছি 1 কাপ জল। জল ফুটে উঠলে দিয়েছি লবণ, হাফ চা চামচ লবণ দিয়েছি। এখন 1 কাপ চাউলের গুঁড়া মিশাবো। চাউলের গুঁড়াটা খুব আস্তে আস্তে মিশাতে হবে। মাঝখানটা এরকম ফাঁকা করে দিব যাতে সাইডের জলটা মাঝে এসে পুরো গুঁড়োটা সিদ্ধ হয়ে যায়। চুলাটা লো আঁচে রেখে 3-4 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। এখন দেখাবো যে গুঁড়াটা কেমন সিদ্ধ হয়েছে। এখন যদি বোঝেন যে জল একটুখানি লাগবে তাহলে ফুটন্ত গরম জল হালকা একটু দিয়ে দিতে হবে মাঝখানে। আমার লাগে নাই। আমি এখন বলে নিচ্ছি যে কি তৈরি করব। আজকে আমি তৈরি করব মূলা পিঠা। মূলার মুখে যে পাতাটা থাকে ওইটা বানানোর জন্য আমি এইখানে সবুজ রং ব্যবহার করছি। এই রংটা আমি তৈরি করেছি পালং শাক দিয়ে। একটুখানি লবণ আর জল দিয়ে পালং শাকটা ফুটিয়ে নিয়েছি। 2 থেকে 3 মিনিট জাল করলেই এরকম একটা সবুজ রং বেরিয়ে আসবে শাক থেকে। এখন একটুখানি গুঁড়া অ্যাড করে এরকম একটা ডো তৈরি করে নিব। এইটা যেহেতু শুধুমাত্র মূলার পাতা বানানোর জন্য লাগবে, তার জন্য অল্প একটু ডো হলে হয়ে যাবে। এরকম লম্বা দণ্ড তৈরি করে 3টা করে কেটে 3 টুকরো করে কেটে কেটে এরকম পাতা তৈরি করে নিয়েছি। এখন চলে এসেছি মূলা পিঠাটা তৈরি করব, অর্থাৎ মূলার আকৃতি তৈরি করব। ডোটাকে ছোট্ট একটা বলের মতো শেপ দিয়ে এইভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে নিব। মাঝখানে পুর ভরে নিব। মুখটা বন্ধ করে দিয়ে চপিং বোর্ডের সাথে হাত দিয়ে ডলে ডলে মূলার শেপ তৈরি করব। এখন কিন্তু যে কোনো শেপই আপনারা তৈরি করতে পারবেন। আমি যেহেতু মূলা পিঠা তৈরি করছি তার জন্য এই যে মূলার শেপই তৈরি করলাম। এরপরে মুখে পাতাটা লাগিয়ে দিব। দেখতে কিন্তু সত্যি মূলার মতোই লাগছে। মুখে একটুখানি জায়গা করে নিয়ে পাতাটা এইভাবে দিয়ে তারপরে হাত দিয়ে চাপ দিতে হবে। দেখুন একদম সত্যিকারের মূলার মতোই লাগছে। এই যে আরেকটা তৈরি করে দেখাচ্ছি। আপনারা যদি ফুড কালার থাকে আপনাদের কাছে তাহলে সেইটাও ব্যবহার করতে পারেন, তাহলে পাতার রংটা আরও একটুখানি গাঢ় সবুজ হবে। এই যে আমি প্লেটে সাজিয়ে নিয়েছি। এখন পিঠাগুলো সিদ্ধ করতে দিব। এখনই মনে হচ্ছে যেন সত্যিকারের সবজি মূলা এইভাবে রেখে দিয়েছি প্লেটে। এই যে রাইস কুকারের উপরের জালিটা নিয়ে নিয়েছি, সেইটাই দিয়ে আমি সিদ্ধ হতে বসিয়ে দিব পিঠাগুলো। আমার মনে হচ্ছিল পিঠাগুলো সাজিয়ে রেখে দিই, দেখতে এত সুন্দর হয়েছে। এই যে 15 মিনিট মতো লেগেছে সিদ্ধ হতে। এখন আমি নামিয়ে নিয়েছি। দেখতেও যেমন হয়েছে খেতেও কিন্তু সত্যি অসাধারণ হয়েছে। আশা করছি আজকের ভিডিওটি সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওতে